নমস্কার। আজকে আপনার সঙ্গে বিহারের রেজাল্ট অ্যা অর্থাৎ ইলেকশন বিষয়ে বেশ কিছু কথা বলবো। আর তার সঙ্গে ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আমাদের আদালত, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নিয়েও বলবো। আমার কথাগুলো কিন্তু অ্যা সাধারণ মূর্খ রাজনীতিবিদরা বুঝবে না, তারা চিল্লাবে বেশি। যারা এডুকেটেড পলিটিশিয়ান তারা কিন্তু বুঝবে। আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে মানুষ অনেকেই জানে, আমি যে বিষয়টা বলবো অনেকে জানে, জেনেও কেউ কিন্তু শেয়ার করতে পারে না। এবার আমি যে কথাগুলো বলবো সবাই অনেকে আমার বন্ধুরা অনেকে বলে যে, "তাহলে ভাই তুমি তো বেশ ভোট কৌশলী। দিদির সঙ্গে বা দাদার সঙ্গে ডিল করলে তো হয়।" কিন্তু সেটা হাস্যকর বিষয়, এটা মজাক করেই বলে। কিন্তু আমি ভোট কুশলী নয়, আমি ফিল্ডের মধ্যে থাকি, বিষয়গুলো ভালো বুঝি ভোট সম্বন্ধে এবং অ্যাডভান্স রেজাল্ট দিতে পারি। বিহার বিষয়ে দিয়েছিলাম। তো তার জন্যেই পরবর্তীতে বলেছিলাম, রেজাল্টের পরে বলেছিলাম যে, "এ রেজাল্ট আমার কাছে অপ্রত্যাশিত নয়। এটাই হওয়ার কথা ছিল।" এটাই হওয়ার কথা ছিল এবং পরবর্তী ২০২৬ ইলেকশনের রেজাল্টটাও বলে দিয়েছি যে, ২০২৬ এ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী আসনে বসছেন। এবার বলবেন যে এত কিছু রাজ্যে দুর্নীতি তারপরেও কেন বসবেন? সে বিষয়ে যারা পলিটিক্স করে এবং সুদক্ষ রাজনীতিবিদ এবং শিক্ষিত তারা ভালোভাবে জানে। আমি সে বিষয়ে ভাঙচুর করতে যাব না। এখন যেটা বিষয় হচ্ছে যে আজকে বর্তমানে বিহারের যে পরিস্থিতি, বিহারের রেজাল্ট বিহারের বাসিন্দা মেনে নিতে পারছে না। অর্থাৎ কেন নিতে পারছে না? ওরা বলছে আমাদের গণতন্ত্র হত্যা করা হয়েছে। ঠিক তাই। আমরাও মানে আমি ২০১৯ এর আগে আমিও ভাবতাম যে একমাত্র আস্থা ও বিশ্বাস ইলেকশন। গণতন্ত্র হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়া। ওটাতে আমরা সবকিছু করতে পারি। ওটাতে আমরা নির্ধারণ করতে পারি কাকে আমরা মুখ্যমন্ত্রী করব, কাকে প্রধানমন্ত্রী করব। কিন্তু সেটার উপরে আর বিশ্বাস রাখতে পারছি না। সেটা আমি ২০১৯ এ বিশ্বাস রাখতে পারিনি। তো তারপর থেকে আর মানে বিশেষ কথা না। কিন্তু এখন আমি কিছু কথা বলবো হয়তো শুনে মনে হবে কেউ যে এ টিএমসির চামচা, কেউ বলবে এ বিজেপির চামচা। বিভিন্ন থিংকিং আসবে বিভিন্ন মানুষের, যার যেমনটা আসে। কিন্তু অ্যাকচুয়ালি আমি কোনো দলের সঙ্গী নয়, কোনো দলের অ্যান্টিও নয়, মানে বিরোধীও নয়। আমি বর্তমানে আমি এককালীন এমআইএম পার্টি অর্থাৎ আসাউদ্দিন ওওৈসির বীরভূমে ভালো সংগঠন করেছিলাম। সেই সংগঠন এখনো আছে। সেই সংগঠনগুলোকে নিয়ে আমি বর্তমানে আমার বাংলা জনজাগরণ মঞ্চ আ যে সমাজসেবী সংগঠন সেটা দিয়ে আমি চালাই। আমরা পলিটিক্স থেকে একটু দূরেই থাকি। ঠিক আছে? তো বিষয় হচ্ছে ওই এমআইএম পার্টি থেকে ছাড়ার পরে ২০২১ এ বিধানসভা ভোট করেছিলাম তৃণমূল কংগ্রেসে। ভোটটাই করেছিলাম। তারপর থেকে পার্টির সঙ্গে সেরকমভাবে যোগাযোগ নেই। পার্টি থেকে অনেকটা ডিসট্যান্সের মধ্যেই থাকি। কোনো পার্টির মধ্যেই থাকি না। তো আমি কোনো পার্টির বিরোধীও নই, কোনো পার্টির সঙ্গীও নয়। এটাই আমার বক্তব্য আরকি। তো যে বিষয়টা হচ্ছে যে আজকে বিহারে ইলেকশন রেজাল্ট মেনে নিতে পারছে না। বিভিন্ন জায়গায় মানে ভুরি আন্দোলন চলছে। পাটনা বলেন, ভাগলপুর বলেন, সমস্তিপুর বলেন, বিভিন্ন জায়গায় যে এ রেজাল্ট কখনোই প্রত্যাশিত মানে আশা করতে পারেনি। তাহলে আজকে আমার বিষয় হচ্ছে তারা আজ কেন আন্দোলনটা করছে? এই জিনিসটা তো মানে ২০১৯ থেকে হয়ে আসছে। আমি ২০১৯ এর কিছু এভিডেন্স দিয়ে বলছি আপনাদেরকে। যেমন আমি একটা কথা বলে দিচ্ছি, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ইভিএম ভোট কাউন্ট মিসম্যাচ 370 সিটস ইন ইসি রিফিউজ টু এক্সপ্লেইন। এক্সক্লুসিভে বলছে যে মিসম্যাচ ইন ভোট আমি ডিসকাস করব বাংলায়। মিসম্যাচ ইন ভোটস পোল মানে যে পোল হয়েছে সে পোল এনকাউন্টেড ইন ইভিএমস ইন মাল্টিপ্লে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিস ইন এলএস ইলেকশন 2019 ২০১৯ লোকসভা ভোটে যে পোল হয়েছিল ভোটে মানে যতগুলা ভোট গ্রহণ হয়েছে এবং ভোট গণনার সময় কাউন্টিংয়ে মিসম্যাচ হচ্ছে। তাহলে তখনই প্রমাণ পাওয়া হয়েছিল
সে ভোটগুলো কিছু কিছু কেন্দ্রে আমি নাম করছি, যেগুলো দেখবেন, শুনবেন আর আপনারা ভাববেন জিনিসগুলো। যদি কেউ বিশ্বাস না করে তাকে আমি সেই চ্যানেলের সেই নিউজের এটা আমি পাঠিয়ে দেবো, সে দেখে নেবেন। তো আমি কয়েকটা সিটকে নিয়ে আমি প্রুফগুলা দিচ্ছি। কাঞ্চিপুরম কাঞ্চিপুরম লোকসভা সিট ইন তামিলনাড়ু স্টেট। তামিলনাড়ু, the EC data says, ইলেকশন কমিশন যে ডাটা দিচ্ছে তাতে ভোট পড়েছে 12 লাখ অর্থাৎ 12,14,086 EVM votes were polled and counted time 12,32,470, অর্থাৎ 12,14,086 ভোটার, মানে ভোটার না, মানে ভোট পড়েছে। তো ভোট গণনার সময় 12,32,000 চলে এলো, 14,000 থেকে 32,000 হয়ে গেল, 400। তাহলে এখানে টোটাল ভোট মানে এরপরে কি বলছে, কাউন্টেড এ সারপ্লাস 18,331, অর্থাৎ এটা প্লাস হচ্ছে যে 18,311টা ভোট বেশি, মিসম্যাচ হচ্ছে। তো হোয়াই নো, কেন নো অ্যান্সার ফ্রম ইসি, ইলেকশন কমিশনার কোনো অ্যান্সার দেয়নি। আচ্ছা, নেক্সট সিট ধর্মপুরী সিট ইন লোকসভা, ধর্মপুরী লোকসভা সিট ইন তামিলনাড়ু। 11,94,440 ভোট পোল হয়েছে, 11,94,440 ভোট হয়েছে, ভোট গ্রহণ হয়েছে। কাউন্টিংয়ের সময় 12,12,311, মানে 17,871টা ভোট বেশি হলো। কেন? ইলেকশন কমিশনের রেজাল্ট মানে তার অ্যান্সার নাই। 3 নম্বর আরেকটা উদাহরণ দিচ্ছি, শ্রী পারাম্বরদার, ওটাও তামিলনাড়ু। তো তামিলনাড়ু 13,88,666টা ভোট পড়েছিল। ভোট গণনার সময় 14,03,178 ভোট হয়, মানে প্লাস হচ্ছে 14,512টা ভোট। কোথা থেকে এলো 14,512 ভোট? ইলেকশন কমিশন সে উত্তর দেয়নি। আর একটা সিটে বলে দিই, মথুরা, মিনিয়ে নেবেন এগুলা। মথুরা লোকসভা পোল হয়েছিল 10,88,206টি। আচ্ছা, কাউন্টিং কত হলো? 10,98,112টি, মানে প্রায় 9,906টি ভোট এক্সট্রা চলে এসছে গণনার সময়। তাই এই তো গেল ইলেকশন কমিশনের প্রতি ভরসা আমার তখন থেকে শেষ। যাকে আমরা ফেয়ার মনে করতাম, সবকিছু ফ্রেশ হয় ওদের, মানে ওটা আমাদের সর্বোচ্চ অধিকার, গণতন্ত্র, ওখানে আমরা কিছু চেঞ্জ করতে পারি, আমাদের মত প্রকাশ করতে পারি, সেটাই তো প্রকাশ করতে পারছি না। সেকেন্ড যেটা বলেছিলাম যে ল অ্যান্ড অর্ডার নিয়ে কথা হচ্ছে, আজ কেন বলছে যে সুপ্রিম কোর্টও কিনা হয়ে যাচ্ছে, হাইকোর্টও কিনা হচ্ছে, আজ কেন এই কথাগুলো উঠছে? যখন 2018-তে পঞ্চায়েত ভোটে রেজাল্টটা দেখেছিলেন, সুপ্রিম কোর্ট হয়েছিল, এটা কি বলেছিল, আমি আর ভাঙবো না, আপনারা বুঝে নেবেন। এবং তারপরে আর একটা বলি, বাবরি মসজিদ আর রাম মন্দির দীর্ঘদিন কেস চলার পর সেটাও রায় হয়েছিল। সেই রায়ে কি হয়, রায়টা যায় আমাদের সনাতনী ভাইদের পক্ষে, ঠিক আছে, কিন্তু সেই রায়টা কি ধরে দিয়েছিল, মতো বলেছিল যে এটা একটা শ্রেণীর, একটা ধর্ম শ্রেণীর মানুষের আস্থা ও বিশ্বাস, যেখানে রামের জন্মভূমি ছিল, সে বিশ্বাস ও আস্থার পরে তুমি সুপ্রিমো যখন চলতে পারে, তখন আর কার প্রতি বিশ্বাস রাখবেন? আজকে তো আর বেশি চিল্লিয়ে লাভ হবে না। এখন আপনারা কিভাবে গণতন্ত্র বাঁচাবেন সেটার দিকে লক্ষ্য রাখুন, গণতন্ত্র বাঁচানোর লড়াই করুন। গণতন্ত্র হত্যা হচ্ছে। আজকে কে বলছে যে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, পার্থ বিন্দাস আরামদায়ক জেল থেকে এসে সদর্পে বলছে এই বান্ধবীকে নিয়ে গল্প করছে। আরে বলে হারি ভাই,
সাংবাদিকগুলোও পায় সেরকম। এসব সাংবাদিকগুলো সাপোর্টের চওড়া মারা উচিত। শালা হাজার হাজার ছেলেদের জীবন নষ্ট করে শেষ করে দিল একজন শিক্ষামন্ত্রী থেকে, আর সেই সাংবাদিক সেই ব্যক্তির কাছে যেই বলছে আপনি কি অর্পিতা নিয়ে কথা বলছে। লজ্জাও করে না? হ্যাঁ, ওকে কোশ্চেন ছোড়ো, যদি এতগুলো ছেলে জীবন নষ্ট করে দিলে সে ব্যাপারে কথা বলো। কি মনে হচ্ছে আপনার সেগুলো কথা বলো? কোথায় কে তার বান্ধবীকে নিয়ে কি করবে সেই বান্ধবীর গল্প লাগাতে গেছে সাংবাদিকদের সামনে। কি ধরনের সাংবাদিক ওরা, নির্লজ্জ নচ্ছর। এদের জন্যই তো দেশটা শেষ হয়ে যায়। সে বলছে আমি সদর্পে বলছি, হ্যাঁ, যে লোকের তো বউ আছে, বউ থাকতেও বান্ধবী থাকতে, আমার একটা বউ নাই, আমি একটা বান্ধবী থাকতে পারে না? ওই গল্প শোনার জন্য মানুষ ব্যস্ত আছে সাংবাদিকদের কাছে। নির্লজ্জ সব নচ্ছর জিনিসগুলো। এই দেশ মানে এই গণতন্ত্র হত্যা থেকে সব কিছুর জন্যে যা কিছু হচ্ছে, মিডিয়া হচ্ছে 97% দায়ী। দেশের মানে গণতন্ত্র থেকে আইন শৃঙ্খলা থেকে সব কিছু নষ্ট জন্য মিডিয়াকে দায়ী করা উচিত। যাক, আমার পরিচয় হচ্ছে বলেই দিয়েছি। এবার অনেক অনেক কিছু ভাবতে পারে। আমি কিন্তু এখনও বলছি আমার বিষয়ে কেউ মাথা বলবেন না। হ্যাঁ, আমার সংগঠন আছে, আমি সমাজসেবী কাজ করে যাই, কিন্তু সংগঠনে আমি কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। আমি যেটা ন্যায্য কথা সেটা বলে গেলাম। সেটা কোন দলের ভালো লাগবে, কোন দলের খারাপ লাগবে, ওগুলো আমি মাইন্ড করি না। আর আমি যেটা বলি একদম এভিডেন্স নিয়ে বলছি। কারো যদি বিশ্বাস না হয় 2019-এর রেজাল্ট, এটা তো 4টা-5টার আমি সিটের কথা বললাম, 370টা সিট এভাবেই ইলেকশন কারচুপি হয়েছে। যখনই মিসম্যাচ হচ্ছে মানে সেটা কারচুপির মধ্যেই পড়ে, সেটা ইলেকশন কমিশনের দায়। এর জন্য কেন হলো? যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, এটুকুই। পরবর্তী ভিডিও আমি এসিসি ক্যান্ডিডেটদের বিষয় নিয়ে বলবো।